ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। টিশান মামি ডেলি ব্লগে নতুন একটা ব্লগের সঙ্গে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখো, আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো আজকে কি রান্না করব সেটাই তোমাদেরকে বলবো। আজকে রান্না করব চিংড়ি মাছ আছে আর লাউ আছে, লাউ চিংড়ি করব, আর করব চিতল মাছের তেল ঝাল। ঠিক আছে, তো রান্না করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো মাছগুলো এখানে নামানো আছে, ধুয়ে নিই। ঠিক আছে, দেখো আমি মাছগুলো ধুয়ে নিলাম। এই চিতল মাছে না ছোট ছোট প্রচণ্ড পরিমাণে আঁশ থাকে, মানে ছাড়াতে ছাড়াতে আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম, এত ছোট্ট ছোট্ট আঁশ। তো দেখো মাছগুলো আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম 3-4 বার করে। তারপর ধুয়ে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রাখলাম। তারপরে আমি দেখো লাউ রান্না করব। তার জন্য কি করলাম, চিংড়ি মাছগুলো তো আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না, তবে মোটামুটি একটা ভাজবো। ভেজে তারপর হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে গোটা 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর হচ্ছে লাউগুলো সব দিয়ে দিলাম, আর একটু মশলা দিয়ে দেবো, আদা জিরে বাটা। তো এইভাবেই আমি রান্না করি লাউ চিংড়ি। বাড়ির সবাই তো বলে খুব ভালো হয়েছে, এত ভালো লাগে খেতে। তো সবই হচ্ছে হাতের ব্যাপার, 2-1 দিন খুব ভালো হয় খেতে লাউ চিংড়িটা, 2-1 দিন একটু কম টেস্ট হয়। তো যাই হোক, এভাবেই চলছে আমাদের। তো তারপরে আমি বানাবো চিতল মাছের তেল ঝাল, একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবো, একটু অন্যরকমভাবে। তো রোজ রোজ তো একঘেয়েমি পাতলা পাতলা ঝোলই হয়, তো আজকে একটু ভাবছি হালকা সামান্য অন্য একটু রান্না করব। তো দেখো আমি ভালো করে লাউয়ের মধ্যে লবণ হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দেবো। আর একটু বেরোনোর আছে, আজকে বেরোবো। তো কোথায় যাব তোমাদেরকে সেটাই জানাচ্ছি। আজকে যাব হিমালয় স্টোরে। তো আমি না বাবান হওয়ার পরে প্রায় 1.5 বছর থেকে অনেক যেই সব প্রোডাক্টগুলো আমরা ইউজ করি, সেই সব প্রোডাক্টের খালি শিশিগুলো আর কি রেখে দিয়েছিলাম। যেগুলো ধরো হিমালয়ের শ্যাম্পু আছে, হিমালয়ের পাউডার আছে, হিমালয়ার হচ্ছে বডি ওয়াশ আছে, লোশন আছে, এইগুলো যা আমি এতদিন ধরে বাবানের জন্য ইউজ করেছি সবটাই রাখা আছে, খালি জারগুলো। তো ওই জারগুলো দিয়ে আসবো, দেখি আজকে গিয়ে কী হয়। তো দেখো আমি হিমালয়ের স্টোরে চলে এসেছি। তো এখানে এসে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভিডিও করা যাবে কি না, তো ওনারা বললেন যাবে না। তো তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমি এই জারগুলো নিয়ে যাব, নিয়ে অন্য প্রোডাক্ট আনবো। বাবান উঠে গেছিলো, তারপর আমি আর ভিডিও করতেই পারিনি। তারপর দেখো কি রান্না করেছি, অলরেডি বাবার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তো এই দেখো লাউ চিংড়িটা হয়ে গেছিলো, আর হচ্ছে দেখো আর হচ্ছে যেটা করেছি সেটা হচ্ছে এই দেখো চিতল মাছের তরকারি করেছি, এই যে তেল ঝাল বলতে পারো, ওই টাইপই করেছি। তো দেখো রান্না হয়ে খাওয়াও হয়ে গেল, ঘরটারও পরিষ্কার হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এখন ভিডিওটা আর কি করলাম। বাসন টাসনেরও মাজা হয়ে গেছে, আর এদিকে জল গরম বসিয়েছি। দেখো জলটা হয়ে গেলে তারপরে স্নান করবো, আজকে একটু শ্যাম্পু করবো, শ্যাম্পু করে একটু রোদে বসবো। তো এখন তো প্রায় 1টা বেজে গেছে, যাই স্নান ধান করি। এমনি সবই কাজকর্ম হয়ে গেছে, বাবানেরও স্নান টান করানো হয়ে গেছে। ও রোদে বসে আছে, এবার আমি যাই রোদে। দেখো আমি কিন্তু সকালবেলাতে ভাত খাই, আমি বাবা দুজনেই ভাত খাই। তো বাবা সকালবেলায় খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে চলে যায় কাজে, বাবার কাজে, দোকানে। আর আমি হচ্ছে সকালবেলা একটু ভাত খাই, কারণ বাবান তো এখনও ব্রেস্টফিড করে, ওর জন্য আমার ভাত না খেলে ভালো লাগে না। তারপর দেখো স্নান করে আমি আজকে শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করে রোদে চলে গেছি চুল শোকাতে। তো চুল না শোকালে না একটা বাজে স্মেল বেরোই চুল থেকে, তারপর হচ্ছে চুলটা না শোকালে অনেক রকম প্রবলেম হয়, চুল উঠতে থাকে, অনেক কিছু হয়। তারপর দেখো চলে আসলাম রাতে। তো রাতে কি করব, রাতে হচ্ছে বাবানের খাবার করব। আজকে একটু ভাবছি ডালিয়া করব, ওর জন্য আমি
ডালিয়ার সব কিছু সরঞ্জাম রেডি করে নিয়েছি। তো প্রেশার কুকারে করছি, একদম বড় প্রেশার কুকারেই করছি, মানে আমাদের মাঝারি প্রেশার কুকারটা আর কি 3 লিটারের। ওখানে বাবানের হয়ে যাবে, বাবার হয়ে যাবে, আমারও কিছুটা হয়ে যাবে। তার জন্য বড় প্রেশার কুকারে একবারে ডালিয়া করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম, আজকে আমি হিমালয় স্টোরে গেছিলাম। তো আমার আরও কিছু কেনাকাটার ছিল। সেখানে ধরো বাবানের টুথপেস্ট কিনেছি একটা, আমার একটা ফেস ওয়াশ কিনেছি, তারপর আরও একটা গিফট প্যাক কিনেছি। সব কিছু দিয়ে অনেক টাকাই বিল হয়েছিল। তো সেখান থেকে আমাকে ওরা বাদ দিল 93 টাকা, মানে 93 টাকা। কারণ কি বলো তো, ওই যা আমি প্রোডাক্ট এতদিন ইউজ করেছি আমার কাছে হয়েছে 930 টাকা। 930 টাকার জন্য আমাকে 93 টাকা দিয়েছে। মানে তার মানে হচ্ছে তোমার 100 টাকায় 10 টাকা করে পেয়েছি আমি। 900 টাকায় 90 টাকা, আর হচ্ছে এদিকে 30 টাকার জন্য 3 টাকা, ওর জন্য 93 টাকা পেয়েছি। তো বেশ ভালোই, তাই না? এতদিন ধরে জমিয়ে 93 টাকাটা তো পেলাম। এটা তো আর হচ্ছে কি বলবো, নষ্ট টাকা হয়নি। খালি কয়েকদিন ধরে জারগুলো জমানো এক জায়গাতে।